তওবা তওবা হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত বলেন তো? 4টা শর্ত। তার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর আছে মনে মনে দিলে দিলে অন্তরে, দিলে দিলে অন্তরে অনুতপ্ত হওয়া। আল্লাহ গুনাহ করে ফেলছি, আল্লাহ আর করবো না। আল্লাহ নামাজ ঠিক মতন পড়ি না, আল্লাহ নামাজ পড়বো। আল্লাহ গান শুনেছি, এখন থেকে আর গান শুনবো না। আল্লাহ এরকম পরের মাল চুরি করে খাইছি, আল্লাহ আর খাবো না। আল্লাহ এইভাবে অনেক জুলুম করেছি, আল্লাহ আর জুলুম করবো না। এই যে অনুতপ্ত হওয়া। 2 নম্বর হচ্ছে আপনার যে গুনাহটা করছেন ওই গুনাহটা ভবিষ্যতে না করা। ওই গুনাহটা কি ভবিষ্যতে না করা। যে এখন তওবা করলাম, আবার কি করলাম, আবার শুরু করলাম, তাহলে তওবা হলো না। আবার 3 নম্বরের শর্ত আছে তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কটা শর্ত বলছি? 4টা শর্ত। 3 নম্বর শর্ত আছে যে গুনাহটা হচ্ছে ওই গুনাহটা এখনই ছেড়ে দেওয়া। কি করা? এখনই ছেড়ে। আপনারা কিন্তু আমলে নিয়ে তো শুনতেছেন, একটু ডেরের কানে শুনে এদিকে যদি কান দিয়ে দেন না, এদিকে খেয়াল করেন না, এদিকে তাকান, তাহলে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে 1 নম্বরে কি হওয়া? অনুতপ্ত হওয়া। 2 নম্বরে ভবিষ্যতে ওই গুনাহটা ছেড়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে বর্তমান যে গুনাহটা করতেছি ওই গুনাহটা এখনই ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। মানে আমার মোবাইলে গান রয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা বাদাম একটা কিনতে গেছি, বাদাম একটা খেয়ে নেই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিড়ি খেয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সুদি টাকা নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হইল কোন? তওবা হইল? তওবা হইল না। 4 নম্বর আছে আমার, 4 নম্বর কথা আছে। 4 নম্বর কথা আছে মানুষের হক আদায় করা। কি আদায় করা বলেন?